নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেনের আজকের রেসিপি শুক্তো। এর জন্য আমি নিয়েছি শিম, নিয়েছি লাল আলু বা মিষ্টি আলু, বেগুন, আলু, বরবটি, পেঁপে, মূলো, নিয়েছি উচ্ছে, আর নিয়েছি ডাঁটা আর কাঁচা কলা, আর লাগবে বড়ি। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। বড়িগুলো কিন্তু শুক্তো রান্নার সময় প্রথমে ভেজে তুলে নিতে হবে। এবারে যেটা করতে হবে, এই বড়ি ভাজার তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু অবশ্যই ভালো করে তেলে ভেজে নিতে হবে। এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এক হচ্ছে বড়ি আর একটা হচ্ছে উচ্ছে। আমি উচ্ছেতে হলুদ দেব না, সামান্য নুন দিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমি পরিমাণ মতো এতে নুন দিয়ে নিচ্ছি। তারপর লাল করে উচ্ছেগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই উচ্ছে ভাজার অবশিষ্ট তেলেই বাকি রান্নাটা করে নেব। প্রয়োজনে আরেকটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, হাফ চামচ 5 ফোড়ন দেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মূলো। মূলোটা একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য প্রথমেই আমি তেলের মধ্যে মূলোটা দিয়ে দেবো। শুক্তো রান্নার সবজিগুলো একটু লম্বা করে কেটে নিতে হয়। সব সবজি তোমরা কিন্তু লম্বা করে কেটে নিও, আর প্রয়োজন মতো সবজি নিও। আমি আমার প্রয়োজন মতো সবজি নিয়েছি। দিয়ে দিলাম পেঁপে। আমি একে একে করে সব সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। সামান্য নুন দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের প্রয়োজন মতো সবজিগুলো নিও। আর যদি দু একটা কোনো সবজি বাদও যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার আলুগুলো দিয়ে দিলাম, লাল আলুগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে ভেজে নেব, আর একটু একটু করে প্রয়োজন মতো নুনও দিয়ে দেবো। কাঁচা কলা দিয়ে দিচ্ছি। অনেকেই কাঁচা কলাটা আগে ভেজে নেয়, তোমরা চাইলে কাঁচা কলাটা আগেও ভেজে নিতে পারো। শিম দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে নিলাম। সব সবজি একসাথে ভেজে নিলে স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। আবার আলাদা করে ভাজলেও কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবেই করতে পারো। এবার আমি বরবটি আর বেগুনও দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে কিন্তু ভুলো না। সবশেষে দিয়ে দেবো ডাঁটা। তারপরে খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি একটা বাটা মশলা মেশাবো। এই বাটা মশলার জন্য নেব পরিমাণ মতো পোস্ত আর পরিমাণ মতো সর্ষে। আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা কালো সর্ষেও দিতে পারো। আর দেবো একটু রাঁধুনি আর এক টুকরো আদা। জল দিয়ে ভালো করে বেটে নেব। তারপর এই মশলাটাই এর মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তোমরা চাইলে এখন হলুদ দিয়ে দিতে পারো। আমার শুক্তোটা সাদা রঙের হবে, হলুদ দিলে হলুদ রঙের হবে। এবারে দেব প্রয়োজন মতো জল। যতটা সেদ্ধ করতে প্রয়োজন হবে বা যতটা তোমাদের ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জল দিও। ভেজে রাখা বড়িগুলোও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। তারপর খুব ভালো করে সব সেদ্ধ করে নেব। আমি জল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে কিন্তু পুরো শুক্তোটা দুধ দিয়েও রান্না করতে পারো। আমার সব সবজি গলে গেছে। এবার দিয়ে দেবো চিনি। মিষ্টি মিষ্টি শুক্তো কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে ওপর থেকে একটু ফোড়ন দেবো, তার জন্য একটা তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এই ফোড়নটা নাও দিতে পারো। ভালো করে ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এই শুক্তোর ওপরে এটা ঢেলে দেবো। এবারে একটা ভাজা মশলা করব, তার জন্য হাফ চামচ 5 ফোড়ন আর একটুখানি রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে এই ভাজা মশলাটা শুক্তোর ওপরে ছড়িয়ে দেবো। তোমরা চাইলে আর একটু ঘিও এই সময় অ্যাড করতে পারো। আমার শুক্তো একদম রেডি পরিবেশনের জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।